তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি, যাকে নিয়ে কথা বলার থেকে বলা যায় যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, তোমরা সবাই দেখেছো যে রিসেন্ট বেচুর ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ যে বেচু একটা মেয়েকে নিয়ে তার ভিডিওতে তার একটা মেয়ের সাথে যে তার সম্পর্ক সেটা কিন্তু ভীষণভাবে জানান দিচ্ছে। মানে সে চাইছে যে তার এই ঘটনাটা, সে যে একটা মেয়ের সঙ্গে সম্পর্কে রয়েছে সেই ঘটনাটা সবার সামনে আসুক এবং সবাই জানুক। সেই কারণের জন্য এখন কিন্তু প্রত্যেকটা ব্লগিংয়ের মধ্যে সে কিন্তু ওই মেয়েটার উপস্থিতি দেখাচ্ছে, বোঝাচ্ছে এবং মানুষকে সেটা বোঝানোর চেষ্টা করছে। তো সেখানে দাঁড়িয়ে আমি শিয়ালের একটা ভিডিও দেখলাম, যেখানে শিয়ালের বক্তব্য হচ্ছে যে আজকে চীনার যে পরিস্থিতি, মানে চীনা জীবিত থাকতে তার ছেলে অন্য একজনকে মা ডাকছে, এটা একটা মায়ের কাছে যেমন মানে কষ্টদায়ক তেমনি যন্ত্রণাদায়ক। যে নিজের সন্তান অন্য আরেকজনকে মা ডাকছে, সেটা অন ক্যামেরায় মায়ের কানে মাকে শুনতে হচ্ছে। সেখানে অনেকেই হয়তো ওকে কোনো নেগেটিভ কমেন্ট করেছে শিয়ালকে। তো যথারীতি শিয়াল আজকে দালালি খাটতে বসে গেছে ভাই। ও মানে এরা হচ্ছে একেবারে কি বলবো, মানে মালিক, হ্যাঁ, একেবারে প্রভু ভক্ত দালাল। প্রভুর বিরুদ্ধে একটা কথা শুনতেও পারে না। মানে প্রভুকে যেখান থেকে চাটলে বা যেখান থেকে ঢাকলে প্রভুর ওই মানে অরিজিনাল রূপটা বেরিয়ে আসবে, সেখান থেকে গিয়ে এরা ঢাকতে থাকে। এতটাই প্রভুভক্ত প্রাণী। তো সেখানে কি ব্যাপার না, বলতে বসলো শিয়াল, সেখানে একজন বলেছে, ও মানে কোনো নেগেটিভ কমেন্ট করেছে, ও তার উত্তরে বলছে যে মা নিজের পায়ে নিজে কুড়ুল মারে তার ক্ষেত্রে এটা খাটে না। যাদের এই ধরনের কমেন্ট করার দরকার তারা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন না, অন্য জায়গায় গিয়ে কমেন্ট করবে। তো যে মা নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে, আজকে চীনা কি করেছিল তার শ্বশুরবাড়িতে থাকাকালীন? না, একটা পরকীয়ার সম্পর্ক না, একটা চ্যাটিংয়ের সম্পর্ক, একটা ক্ষণিকের ভুল বলতে পারো। একটি মেয়ে দিনের পর দিন তার শ্বশুরবাড়িতে 5 বছর সংসার করা সত্ত্বেও সে কোনোদিনও কোনো রকমভাবে স্বাধীনতা পায়নি। না সে পয়সা মানে রোজগার করে কোনোদিনও 5 পয়সা নিজে খরচা করার অধিকার পেয়েছে, না ভালো খাওয়ার অধিকার পেয়েছে, না ভালো সাজ পোশাক করার অধিকার পেয়েছে, না 5 পয়সা নিজের খাতে ব্যয় করার অধিকার পেয়েছে। যতটুকু স্বামী এনে দিয়েছে, যতটুকু স্বামী মনে করেছে তাকে খেতে দেবে, তার পরিবারের যতটুকু যা তার শাশুড়ি আর তার স্বামী যেটা ঠিক মনে করেছে সেটাই করেছে এবং সেটাতেই তাকে সন্তুষ্ট থাকতে হয়েছে। যেখানে ব্লগিংয়ের মেন পার্ট সে একজন ছিল, তার মুখ দেখেই কিন্তু ব্লগিংটা চলতো, তারপরেও কোনোদিনও সেই মানে ব্লগিংয়ের টাকা থেকে একটা গয়না করার পর্যন্ত অধিকার তার ছিল না। আমরা এটাও শুনেছি যে চীনার বাড়ির থেকে বছরের নাইটি চীনার বাড়ির থেকে চীনার বাবা মা দিত। এত টাকা ইনকাম করার পরেও সে বাপের বাড়িতে গেলে তার কোনো অনুষ্ঠান পারপাস তাকে সেই রকম অর্থ দেওয়া হতো না যে তার ভাইকে বা দাদাকে একটা ভালো ধরনের কোনো গিফট দেবে, বা মানে ভাইফোঁটা বলো, ওর নাম কি বলে, রাখি বলো, সেটা তো 1 বছরই মানে করতে পেরেছে বিয়ের প্রথম বছর, তারপরে তো সেটা বন্ধই করে দেওয়া হয়েছে। আজকে সেখানে শিয়াল বলছে এই মা নিজের ফুর্তির জন্য, নিজের দেহের চাহিদা মেটানোর জন্য বেরিয়ে গেছে। সেখানে যদি আজকে সে নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে, সে চলে যাওয়ার পরে আজকে তার স্বামী একটা অন্য সম্পর্কে জড়িত হয়েছে, সেখানে তাকে আমরা কিন্তু খারাপ বলতে পারি না, কারণ তারও বাঁচার অধিকার আছে। মানে এই বাঁচার অধিকারটা এতদিনে শিয়ালের মনে পড়েছে যে তার ভাইয়ের বাঁচার অধিকার আছে,
তা বলছি যে তোর ভাই কি এতদিন মরেছিল? তোর ভাই কি এতদিন মরেছিল? হ্যাঁ, মরেছিল? বলছে তোর ভাই কি এতদিন নামও মানে মরেছিল? হ্যাঁ, যেখানে দিনের পর দিন সে হ্যাঁ আজকে নতুন সম্পর্কে জড়িত হয়েছে তুই বলছিস। আচ্ছা বলতো এই সিউরিটিটা তোর কাছে আছে যে তোর ভাই আজকেই এই সম্পর্কটাতে পড়েছে? এটা চীনার সাথে, চীনা ওই বাড়ির থেকে বেরিয়ে আসার আগের কোনো সম্পর্ক না, তুই বলতে পারিস? বলতে পারিস? এই ঘটনাটা একমাত্র বলতে পারে তোর ভাই আর যেই মেয়েটির সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছে সে। তৃতীয় কোনো ব্যক্তি বলতে পারে না যে সম্পর্কটা কত দিন ধরে চলছে। হ্যাঁ, এটাও তো হতে পারে যে চীনাকে এই মেয়েটির জন্যই বাড়ির থেকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছিল, শুধুমাত্র একটা সুযোগের অপেক্ষায় ছিল। হতেও পারে যে চীনার একটা ভুল, একটা সামান্য ভুলের জন্য চীনার প্রতি সেন দৃষ্টি দিয়ে রাখা হয়েছিল যে চীনা একটা ভুল করবে আর চীনার ঘেটিটা ধরে পেছনে লাত মেরে চীনাকে বের করে দেওয়া হবে রাস্তায়। হ্যাঁ, হতেই পারে। তা না হলে আজকে তোরা দিনের পর দিন প্রশ্ন করেছিস চীনাকে কেন? চীনার বাবা মা নিশ্চয়ই কোনো চীনার ফল্ট ছিল, চীনার কোনো খারাপ কার্তুত ছিল, কালি কার্তুত ছিল। তা না হলে চীনাকে কখনোই এই রকম অচপাড়া গায়ে একটা পড়াশোনা কম জানা ছেলের কাছে একটু বয়সের এতটা ডিস্টেন্স থাকা সত্ত্বেও তড়ি ঘড়ি বিয়ে দিত না, গ্র্যাজুয়েশনটা অন্তত কমপ্লিট করাতো। সেখানে আজকে তোদের মনে হয় না কি এমন জাদু বলে, কি এমন কোয়ালিটি সম্পন্ন ভাই তোর যে তার বউ যেতে না যেতেই তার জীবনে নতুন প্রেমিকের আগমন ঘটলো? হ্যাঁ, এবং সেই মেয়েটি অবিবাহিত। তোদের বক্তব্য অনুযায়ী, আমরা সত্যিটা জানি না সে বিবাহিত না সে ডিভোর্সি না সে বিধবা না সে এখনো বিয়ে করেনি, কুমারী, কোনোটাই জানি না। কিন্তু তার যদি কিছু তারও নিশ্চয়ই কোনো কিছু ফল্ট থাকতে পারে। না হলে একটা বিবাহিত ছেলে, একটা আনম্যারিড যদি মেয়ে হয়, ভাই এখানে তো প্রশ্ন উঠবে, একটা আনম্যারিড মেয়ের কি এমন পরিস্থিতির শিকার হলো যে জীবনে কি এমন পরিস্থিতির শিকার হলো যে একটা আনম্যারিড মেয়েকে একটা বিবাহিত পুরুষ প্লাস বাচ্চা রয়েছে যার, তার প্রেমে হাবুডুবু খেতে হচ্ছে? হ্যাঁ, মনে হয় না এই প্রশ্নগুলো? মনে হয় না? সেই ক্ষেত্রে এটা ভেবে দেখেছিস যে এই সম্পর্কটা দীর্ঘদিন ধরে তোর ভাই চালাচ্ছিল কিনা? সেই কারণের জন্যই চীনাকে ঘাত ধরে এই বাড়ির থেকে বের করেছে কিনা? হ্যাঁ, এই বেলা তোদের মনে হবে না, চীনার বেলায় মনে হয়। কেন তার বাবা মা একটা উঁচু কাস্ট হওয়া সত্ত্বেও একটা নিচু কাস্টের ছেলের কাছে বিয়ে দিল? আজকের ডেটে প্রশ্ন আসছে না, আজকের ডেটে কি ব্যাপার? ভাই যা করেছে বেশ করেছে, তার বউকে তো ঠকায়নি। তার বউ চলে যাওয়ার পরে ঘটনা ঘটিয়েছে। তুই জানিস তার বউকে সে ঠকিয়েছে কি ঠকায়নি? আজকে যদি তার বউয়ের প্রতি তার কোনো আকর্ষণই থাকতো, তার বউয়ের প্রতি টাইম স্পেন্ড করার মেন্টালিটি থাকতো, তাহলে আজকে তার বউকে, তার স্ত্রীকে বাচ্চা ছেড়ে 1 বছর থেকে এইভাবে ভ্যাগাবন্ডের মতন ঘুরে বেড়াতে হতো না। বুঝেছিস? ঘুরে বেড়াতে হতো না। চীনা জীবন ঘরবন্দি ছিল, ঘরের বাইরে তার হাজবেন্ড কি করছে, কার সাথে মিশছে, কাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, জীবনে সে তাকিয়েই দেখেনি। কিন্তু তার স্বামী যে তাকে অবহেলা করে, তার স্বামীর কাছে যে তার কোনো মূল্য নেই, এটা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে উপলব্ধি করেছে। যেই কারণের জন্য আজকে বাইরের একটা পুরুষ মানুষ সেই সুযোগটা নিয়ে আজকে চীনার জীবনটা এইভাবে তছনছ হয়ে গেছে। আজকে চীনা পরকিয়া করেছে। দিনের পর দিন তোদের মতন মহিলারা ভিডিওতে না দেখা সত্ত্বেও বলে গেছিস চীনার ফ্ল্যাটে ল্যাটা রয়েছে, চীনা বাড়িতে ল্যাটা থাকে, চীনা লিভিং রিলেশনে থাকে, চীনার
ওইখানে ল্যাটাকে দেখা গেছে। চীনা রান্নাঘরে যখন রান্না করছিল গ্রিলের ফাঁক দিয়ে টুপির মাথা দেখা গেছে, তাহলে ওই টুপির মাথাটা হচ্ছে ল্যাটা। ওই বাড়িতেই ল্যাটা থাকে, ল্যাটার সঙ্গে লিভিং রিলেশন করে, ল্যাটার বাড়িতে গিয়ে লিভিং রিলেশন করে, লিভিং রিলেশনে রয়েছে, ওরা মন্দিরে গিয়ে বিয়ে করেছে, নানান রকম কথা, নানান রকম কথা একটার পর একটা, একটার পর একটা বলে রেখেছিস। আজকে তোর ভাই কালকে কালকে যখন হ্যাঁ ওই ওর নাম কি বলে আলুর দম দাদার বাড়িতে গেল, সেখানে ওই মেয়েটি ছিল পরিষ্কার একদম। আলুর দমের বাড়িতে মেয়েটি ছিল পরিষ্কার, সেখানে সারা রাত্রি তোর ভাই কাটিয়েছে। সকালবেলায় মেয়েটিকে নিয়ে বাড়ি ফিরেছে, চা খেতে বসে বোঝা গেছে তার সঙ্গে ওই মেয়েটি ছিল। তার জুতো দেখা গেছে, তার সালোয়ারের ওড়না দেখা গেছে, তার হাত দেখা গেছে, সমস্ত কিছু দেখা গেছে, তার গলার ভয়েসও শোনা গেছে। হ্যাঁ, তারপরে বাচ্চাটার ভিডিওটা যেদিনকে কালকের ভিডিও যখন এসছে, তখন সেই ভিডিওতে কি দেখা গেছে যে না তোর ভাই সেখানে বাচ্চাটা টফি নিতে এসছে, জেমস নিতে এসছে, সেখানে বলছে আমার জন্য দাও, মাম্মামের জন্য দাও, মাম্মামের জন্য দাও বলছে। যখন তোর ভাই গেটে তালা চাবি দিয়ে রাখছে যাতে বাচ্চা উঠানে না যেতে পারে, আদৌ তাই নয়, বাচ্চা উঠোনে নয়, যাতে বাইরের কোনো লোক হুট করে বাড়ির ভেতরে ঢুকে না যায়, তাদের বাড়ির ঘরের ভিতরে ঢুকে না যায়, সেই কারণের জন্য গেটটা দিয়ে রাখার ব্যবস্থা হয়েছে, যাতে সে এই নোংরামিটা বাড়ির ভেতরে থেকে ডেসপারেটলি চালিয়ে যেতে পারে। আজকে মনে হয়নি যে ভাই কালকে রাত্রিবেলায় যখন বাচ্চাটা তার সঙ্গে শুতে চাইছিল, শুতে মানে বায়না করছিল, কারণ তার সঙ্গে তার গার্লফ্রেন্ড ছিল, তাই জন্য। তো সেখানে প্রশ্ন করিসনি, ভাইকে করতে ইচ্ছা করেনি? কি করে বাচ্চার সামনে অন্য মহিলা নিয়ে সহবাস করছো ভাই? ইচ্ছা করেনি না? সেই বেলা ইচ্ছা করেনি। চীনাকে দিনের পর দিন রিসেন্টও চীনার মাঝে একদিন ভিডিও দেয়নি, এবং যথারীতি তার মায়ের ভিডিওতে চীনাকে দেখা যায়নি। চীনার দাদা বৌদি বাপের বাড়ি গেছে, বৌদির বাপের বাড়ি গেছে, চীনাকে দেখা যায়নি। চীনার মা বলেছে চীনা প্রমোশনের কাজ করছে ওপরে, চীনার বাবা ডেকেছে, চীনা সাড়া দেয়নি। ব্যাস, সঙ্গে সঙ্গে 63 বসে পড়েছে কি না, চীনা বাড়িতেই ছিল না, শুক্র শনি দুদিন বাড়িতেই ছিল না, ল্যাটার সাথে ফ্ল্যাটে ছিল। হ্যাঁ, যেখানে তোদের সমস্ত সাকরেতকে ঠিক করে রেখেছিস, হ্যাঁ, সেখানে ল্যাটার কাছে চীনা ছিল, চীনা বাড়িতেই ছিল না, তাই মা দেখাতে পারেনি। মা মাছ কাটছে, মা কোনোদিনও মাছ কাটে না, কিন্তু চীনা এসে বলল মা মাছ কাটছে। অন্যদিন বাপি বাজার থেকে মাছ কাটিয়ে নিয়ে আসে, আজকে মা নিজে মাছ কাটছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে 63 কি বলতে বসে গেল, আরে মাছ তো মা কাটবেই, কারণ মেয়ে তো বাড়িই ছিল না, যদি বাড়ি থাকতো তাহলে মেয়ে মাকে মাছটা কেটে দিত। মেয়ের চুলটা দেখেছেন, পরিপাটি করে আশ্রানো, তার মানে ও বাড়িতে ছিল না, তাই জন্য চুলটা পরিপাটি করে আশ্রানো। দেখ, আমি কিন্তু বাড়িতে বসে আছি, সেজে গুজে একদম পরিপাটি হয়ে বসে আছি। এই পরিপাটি হওয়া অবস্থায় একটু আগে ভাত খেয়েছি, ছেলেকে ভাত খাইয়েছি, বাসন মেজেছি, তারপরে আবার এসে ভিডিও করতে বসেছি। হ্যাঁ, পরিপাটি করে আছি। কিন্তু এখন কেউ বাইরে থেকে এসে দেখলে আমাকে কিভাবে আমি মনে হয় কোথায় হয়তো ঘুরতে যাব, বা ঘুরে এসছি, বা কোনো অনুষ্ঠানে যাব, তাই না? তো সেখানে তুই অনেক কিছু ভাবতেই পারিস, তাতে চীনার এইটা ছেড়া যায়। তুই অনেক কিছু ভাবতেই পারিস, চীনার চুল আশ্রানো দেখে চীনা ফ্ল্যাটে গিয়ে ছিল। হ্যাঁ, আজকে এই 63 দেখলাম ভিডিওতে প্রচুর পরিমাণে থ্রেট দিচ্ছে কাকে, সেবক দাদাকে। বেশি মাথা গরম করবে না। কি ছিড়বি তুই? কি ছিড়বি? তোর মাথা গরম হলে কি ছিড়বি? কি করার মুরদ রাখিস তুই? কি করার মুরদ রাখিস? হ্যাঁ, ওনাকে বলছিস, সেবক দাদাকে বলছিস কিছু করার হলে ওই তিলক তোমার জন্য কিছু করুন। কেন? তোর এত ক্ষমতা তো। জানো রে,
তোর তো অনেক ক্ষমতা, যাচ্ছিস না কেন? যা, গিয়ে কিছু করে দেখা। হ্যাঁ, ওনাকে থ্রেট দিচ্ছিস, ওনাকে ধমকাচ্ছিস, ওনাকে চমকাচ্ছিস, উনি তোকে কিছু বলেছে? ইতর তোকে কিছু বলেছে? উনি কমিউনিটিতে কি লিখবে না লিখবে তোর পারমিশন নিয়ে লিখবে? তোর পারমিশন নিয়ে লিখবে কমিউনিটিতে কি লিখবে? উনি বলেছেন কিছু মানুষ আজকে কমিউনিটিতে লিখেছেন একজন মাকে হারানোর জন্য, সমাজে চোখে নিচু দেখানোর জন্য পয়সা ছড়িয়ে নোংরা খেলা খেলা হচ্ছে। চীনাকে নোংরা প্রমাণ করার জন্য টাকা পয়সা দিয়ে নোংরামি করা হচ্ছে। হ্যাঁ, সেটা তোমরা সবাই জানো কে কয়দিন আগে কোথায় গেছিল, এবং সেখানে ফ্ল্যাটের ওখানকার বেশ কিছু লোকজন ঠিক করে এসছে কখন চীনার বাড়িতে কে ঢুকছে ফ্ল্যাটে। চীনা কোনো পুরুষের সঙ্গে রাত কাটাচ্ছে না। চীনাকে সবসময় অবজারভেশনে রাখা, যেটা দেখে আজকে চীনা ভয়ে আতঙ্কে একটা মেয়ে তার পয়সায়, কষ্টার্জিত পয়সা দিয়ে হ্যাঁ একটা ফ্ল্যাট নেওয়া সত্ত্বেও সে থাকতে পারেনি। তার অপরাধ কি? সে পরকীয়া করেছে, সেটা অন ক্যামেরায় এসে স্বীকার করেছে। আর অপোজিটে তার হাজবেন্ড ডেসপারেটলি পরকীয়া করে যাচ্ছে, স্বীকার করেনি। তাই সে ভাই সাধু, তাই সে সতাতে পরিণত হয়েছে। ও হচ্ছে অসতী আর ওর হাজবেন্ড হচ্ছে সতা। হ্যাঁ, তাই না? আজকে দিদিরা বসে গেছে, বলছে ভাইয়ের অপকর্মটা আগে দেখ। ভাই যে বাড়িতে মহিলা নিয়ে এসে ফুর্তি ফাত্তা মারছে, হ্যাঁ, শুয়ে বেড়াচ্ছে, লাঠালাঠি খেলছে, কাঁথা কম্বল জড়িয়ে, হ্যাঁ, চুমাচাটি সারছে, সেই বেলা দেখতে পাচ্ছিস না যে বাচ্চাটা কি শিখছে, বাচ্চাটা কি দেখছে? বাচ্চাটা সেই বেলা মনে হচ্ছে না বাচ্চাটা কি দেখছে, বাচ্চাটা কি শিখছে? হ্যাঁ, আজকে আমাদের লড়াই ছিল চীনার পরকীয়া নিয়ে। আমরা কোনোদিনও চীনার পরকীয়াকে আমরা সমর্থন করিনি। আমি তো করিনি। আমি প্রথম থেকে বলেছি চীনার এই সম্পর্ককে আমি পছন্দ করি না। এই সম্পর্ককে আমি মানি না, বহুবার বলেছি। না তো এই ছেলেটাকে আমি পছন্দ করি, আমার কোনোদিনই ছেলেটাকে ভালো লাগেনি। চীনা যেদিনকে এই সম্পর্ক থেকে বেরিয়ে এসছে ভীষণ খুশি হয়েছি। হ্যাঁ, কারণ ছেলেটি একেবারেই চীনার উপযুক্ত ছেলে নয়। চীনার জীবনের একটা চরম ভুল সিদ্ধান্ত এই ছেলেটির সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়ে যাওয়া, জড়িয়ে পড়া। আমাদের লড়াইটা কিসের লড়াই ছিল? মাতৃত্বের লড়াই। যেই লড়াইতে আমরা চীনার পাশে দাঁড়িয়েছি একজন মা হয়ে, একজন মায়ের লড়াই। একটি মা, তার কিছু ভুল, একটা ভুলের জন্য তাকে বাড়ির থেকে লাথি দিয়ে বের করে দেওয়া হয়েছে কি না, সে চ্যাটিং করেছে, এবং সেই জন্য আজকে তার বাচ্চার পাওয়ার অধিকার নেই, যেটাতে আমরা মেনে নেইনি। আজকে চীনা যখন ওই বাড়ি থেকে বেরিয়েছে, চীনা কিন্তু একবারের জন্য ভাবেনি যে সে তার আর বাচ্চাকে পাবে না, বা সেই বাচ্চাটাকে পাওয়ার অধিকার সে পুরোপুরি সারা জীবনের মতন হারিয়ে ফেলবে, একবারের জন্য সে ভাবেনি। যদি ভাবতো তাহলে বাচ্চা রেখে চীনা কখনোই আসতো না। চীনা ভেবেছিল আমি তো সংসার জীবনে আবার ফিরবো, সামান্য কিছু রাগ হয়েছে, অভিমান হয়েছে, আমি বাড়ি চলে যাই, বাচ্চা রেখে গেলে বোধহয় ওরা বাচ্চাকে সামলাতে পারবে না, কালকেই আমাকে ডেকে পাঠাবে, বলবে বাচ্চা তোমাকে ছাড়া থাকতে পারছে না, তুমি তাড়াতাড়ি এসে বাচ্চাকে নিয়ে যাও। হয়তো এটাই ভেবেছিল, কিন্তু সে বুঝতে পারেনি এই সংসারটাতে তার কোনো প্রয়োজনই কোনোদিনও ছিল না। এই সংসারটাতে তার কোনো প্রয়োজনই ছিল না। এবং সে বেরিয়ে যাওয়ার পরপরই ব্রাদার বলা যায় সে এই বাড়িতে থাকা কালীনই তার স্বামী তাকে কিভাবে কি উপায়ে বিক্রি করবে তার ছক কষা হয়ে গেছিল। এবং চীনা বাড়ির থেকে বেরোনোর সাথে সাথেই, হ্যাঁ, তার বেরোনোর আগেই সমস্ত প্রুফ, সমস্ত টাকা পয়সা লেনদেন সব কিছু করে তাকে বের করে দেওয়া হয়েছিল। সে মনে মনে ভাবছিল আরে আমি তো যাচ্ছি জাস্ট 2 দিনের জন্যই, পরশু দিনই চলে আসবো, আমার স্বামী আমাকে ঠিক ডেকে পাঠাবে। কিন্তু
সেটা চীনার জীবনে ঘটেনি। চীনা তবুও ভেবেছিল যে আমার পায়ের তলার মাটিটা শক্ত করি, তারপরে বাচ্চাকে আমার কাছে নিয়ে আসবো। হ্যাঁ, বাচ্চা তো তার মায়ের বাবার কাছে আছে, তার ঠাকুমা দাদুর কাছে আছে, খুব ভালো আছে, তারা বাচ্চাকে অবহেলা করবে না, তারা বাচ্চাকে ভালোবাসে। কিন্তু যেদিন দেখলো যে তার মিউচুয়ালি ডিভোর্সের জায়গায় এই সত্যটা রাখা হলো যে বাচ্চার প্রতি চীনাকে ডিভোর্স, হ্যাঁ মিউচুয়ালি ডিভোর্স তখনই দেওয়া হবে যখন বাচ্চার কাছ থেকে তার মাতৃত্বের অধিকার চিরজীবনের জন্য শেষ হয়ে যাবে। চীনা কোনোদিনও মায়ের দাবি নিয়ে বাচ্চার সামনে না তো আসবে, না তো বাচ্চার সঙ্গে দেখা করবে, না বাচ্চার সান্নিধ্যে কোনোদিনও ঘেঁষবে, যেটা একটা মায়ের পক্ষে মেনে নেওয়া কখনোই সম্ভব নয়। এবং চীনা সেটা মানতেও পারেনি, এবং সেই জায়গা থেকে সৃষ্টি হয়েছে এই সমস্যা, যেই সমস্যা আজকে তোমরা দেখতে পাচ্ছ। চীনাকে আমি এই মুহূর্তে বলবো যে তোর ভিউয়ার্সরা এবং আমরা যারা তোকে সমর্থন করছি, তারা প্রতি সময় চিন্তাগ্রস্ত বাচ্চাকে নিয়ে, যে বাচ্চা কি আমরা দেখতে পাচ্ছি তোর আজকে 1 বছর হয়ে গেছে, বাচ্চার থেকে তুই দূরে রয়েছিস, এবং সেই সুযোগে আরেকজন মহিলাকে তোর বাচ্চাকে শেখানো হয়েছে, তুই তার জীবনে মরে গেছিস, এবং আরেকটি মেয়েকে নিয়ে এসে শেখানো হচ্ছে, সেটা হচ্ছে তার মা, এটা তার মা, সেটা শেখানো হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে যত শিগগিরই সম্ভব, আমি জানি আইনি প্রসেস এত তাড়াতাড়ি হয় না, আইনের প্রসেসে যেইভাবে এগোনো দরকার সেইভাবে আমি সুতোবার চিন্তাভাবনায় যতবার সুতোবার ভিডিও দেখেছি, সুতোবা বলেছে যেই পদ্ধতিতে তুই বাচ্চা নেওয়ার চেষ্টা করছিস সেই পদ্ধতিতে রিট ফাইল করে হয়তো সেই জায়গায় বাচ্চা না পাওয়ার চান্সটা বেশি। সেখানে দাঁড়িয়ে আমি বলবো ভালো লয়ার, তোর লয়ারদের সঙ্গে আলোচনা করে বাচ্চাকে নিজেদের কাছে আনার জন্য যত রকম কিছু, হ্যাঁ মানে যা যা করণীয় সেটা তুই অতি অবশ্যই খুব কর। আগে তোর ঘোরা বেড়ানো, খাওয়া দাওয়া, জামা কাপড় কেনা সব থাকবে, সারা জীবন ধরে থাকবে। বাচ্চা একবার হারিয়ে ফেললে বাচ্চাকে আর জীবনে পাবি না, সেই দিনটা কিন্তু একবার চলে গেলে আর আসবে না। সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা ভিউয়ার্স তোর মুখের দিকে তাকিয়ে আছে, যারা তোকে ভালোবাসে তারা তাকিয়ে আছে, তুই বাচ্চা নিয়ে কি সিদ্ধান্ত নিচ্ছিস, কিভাবে এগোচ্ছিস, কি প্রসেসে এগোচ্ছিস, কতটা এগিয়েছে, হ্যাঁ সেটা নিয়ে আমরা খুব চিন্তায় আছি। তুই ঘুরতে যাচ্ছিস, আশা করি সেখানে ভালোভাবেই তোর সময় কাটবে, কিন্তু আমি বলবো যে আগের কাজটা আগে করে ঘোরা বেড়ানোটা বোধহয় তারপরে করলে ভালো হতো। এটুকুই বলার ছিল, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদের পাশে থেকো। আর 63 তোকে আবার বলছি, ধমক চমক তোর জায়গা মতন গুজে রাখ। হ্যাঁ, যাকে ধমকাচ্ছিস চমকাচ্ছিস সেটাও তোকে এটা দিয়েও পাত্তা দেয় না, তোকে এটা দিয়েও পাত্তা দেয় না যে তুই এখানে ধমক চমক মারতে বসছিস। ওটা তোর ঘরের হাজবেন্ড নয়, ওই পুরুষ মানুষটি তোর বাড়ির কেউ নয় যে তাকে তুই থ্রেট দিতে বসেছিস। বুঝতে পেরেছিস? ধমক চমক না, তোমার জায়গা মতন গুজে দেওয়া একদম। বুঝতে পেরেছো? ইতর মহিলা ইত্রামি মারতে বসেছো তোমার বাড়ির পাঠাটাকে, তোর বাড়ির পোষ্য পাঠাটাকে ওই রকম ধমক চমক মারাবি। বুঝতে পারলি? ইতর ইত্রামি মারতে বসেছো, এখানে ইত্রামি মারছো।